যখন কেউ আপনাকে নিচে নামানোর চেষ্টা করে তার মানে আপনি তাদের থেকে অনেক উঁচুতে আছেন। তবে আমার কাছে মনে হয় সমালোচক আছে বলেই জীবনে কিন্তু অনেক বড় হওয়া যায়। আসলে যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন জাহান। আসলে এই কথাগুলো বলতে চাইনি, তারপরও মুখ দিয়ে বের হয়ে গেল। অনেকেই আছেন না যারা সব সময় আমাকে বলেন আমি নাকি সারা দিন শুয়ে বসে থাকি, আমার কোনো কাজকর্ম নেই। অথচ যারা আমার সম্পর্কে জানেন তারা সব সময় কিন্তু বলে থাকেন আপু আপনি এত কাজ কিভাবে করেন বলেন তো। আজকে এই জন্যই কিন্তু এই কথাগুলো বললাম। তো যাক, সব কথার মূল কথা হচ্ছে কাজ করা। কাজ যদি না করা হয় তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়াটা অনেক কঠিন। আজকে হচ্ছে মাহে রমজানের প্রথম দিন। এখন অবশ্য 12টা 45-এর বেশি বেজে গিয়েছে, কারণ আমি যখন কাজ শুরু করেছিলাম তখন কিন্তু ঘড়ি দেখিয়ে দিয়েছিলাম যে কয়টা বাজে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, মোটামুটি যে কাজগুলো আমার বাকি রয়েছে সেগুলোকে গুছিয়ে নেব। আসলে এই কাজগুলো প্রতিবার রমজান মাস আসার আগেই আমি গুছিয়ে রাখি, কিন্তু এবার সময় স্বল্পতার কারণে গোছাতে পারিনি। আর এই কাজগুলো আমি নিজে না করলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো শুকনা মরিচগুলোকে বেছে নিলাম, মরিচগুলোকে আমি ভেজে নিচ্ছি, মানে হালকা করে ভাজবো, খুব বেশি কড়া করব না। এগুলো দিয়ে আমি চিলি ফ্লেক্স তৈরি করব। এভাবে যদি তৈরি করে রাখা যায় তাহলে অনেক দিন ধরে খাওয়া যায়। আর রমজানে ইফতারি তৈরি করতে এই চিলি ফ্লেক্সটা কিন্তু খুবই কাজে লাগে। এখন আমি চুলাতে সামান্য একটু তেল দিয়ে কিছু মরিচ ভেজে নিচ্ছি। এই মরিচগুলো ভাজা অবস্থাতেই সংরক্ষণ করব। এই মরিচগুলো এভাবে ভেজে যদি রেখে দেওয়া হয় তাহলে অনেক দিন ধরেই মুচমুচে থাকবে। আমি পরে দেখিয়ে দিব আমি কিভাবে সংরক্ষণ করছি। এখন ভেজে নেওয়া মরিচগুলোকে আমি নিয়ে নিয়েছি, চিলি ফ্লেক্স কিন্তু রেডি হয়ে গিয়েছে। খুব বেশি মিহি করা যাবে না, জাস্ট একটু ভেঙে নিলেই হয়ে যাবে। আমি মুচমুচে করে নিয়েছিলাম, সেগুলোকে ভেঙে নিলাম। এর বিচিগুলো কিন্তু ভাঙা যাবে না, গোটা গোটাই রাখতে হবে, তাহলে একদম বাজারের কেনা চিলি ফ্লেক্সের মতোই হবে। এখন কাচের বয়মে এভাবে সংরক্ষণ করছি। যে জিরাগুলো প্রথমে আমি ভেজে নিলাম, আমি কিন্তু খুব বেশি ভাজিনি, জাস্ট একটু গরম করে নিয়েছি, কারণ এই জিরাগুলোকে আমি পেস্ট করব। আর আমার বাসায় রোদে দেওয়ার ব্যবস্থা খুব ভালো নাই, এই কারণে আমি গরম করে নিলাম যাতে মুচমুচে হয়। ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে প্রথমে গুঁড়ো করে নিলাম, তারপর পানি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি পেস্ট করব। আর এই জিরা পেস্ট ছাড়া কোনো তরকারি আমার কাছে মজা হয় না, এজন্য আমি জিরার গুঁড়ার থেকে জিরা পেস্টটা বেশি ব্যবহার করি। তো পেস্ট হয়ে গিয়েছে, আমি একটু বেশি করে করে নিয়েছি যাতে অনেক দিনের জন্য আর এই ঝামেলায় যেতে না হয়। তো আমি এইভাবে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব, তাহলে অনেক দিন ভালো থাকবে। এখন পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ ব্লেন্ড করা তো খুবই সহজ, দেবার সাথে সাথে হয়ে যায়। জিরা ব্লেন্ড করতে একটু সময় লাগে। তো পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, কিছুটা নর্মালেও রাখবো, যেগুলো আমি সব সময় ব্যবহার করব অল্প কিছু দিনের জন্য। এখন রসুন নিয়ে নিয়েছি, রসুনগুলোকেও খুব সুন্দর করে ব্লেন্ড করে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিয়েছি সেই ভেজানো শুকনা মরিচ। এক শুকনা মরিচ কত রকমের করছি। শুকনা মরিচগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিলাম। এই পেস্ট করা শুকনা মরিচ দিয়ে মাংস রান্না করলে কি যে মজার হয়। আমার বাসায় গুঁড়া মরিচটা একদমই পছন্দ করে না, এই জন্য আমি চেষ্টা করি এইভাবে পেস্ট করে তারপর তরকারি রান্না করতে। যে মরিচগুলোকে ভেজে রেখেছিলাম, বললাম যে সংরক্ষণ করব অনেকদিন ধরে, সেগুলোকে এখন কাচের বয়মে ভরে নিচ্ছি। কাচের বয়মে করেই কিন্তু এগুলোকে সংরক্ষণ করতে হয়, তাহলে অনেক দিন ধরে মুচমুচে থাকবে। মোটামুটি আমার মশলা করা হয়ে গিয়েছে, এখন আমি সব পাতিলগুলো ধুয়ে নিচ্ছি। সবগুলো পরিষ্কার করে রেখে তারপর অন্য কাজ করতে হবে। এখানে সিঙ্কের মধ্যে যদি এই পাতিলগুলো জমা হয়ে থাকে তাহলে কাজ করা খুবই কষ্ট হয়ে যায়, আমার কাছে একদমই ভালো লাগে না। এই জন্য যখনকার কাজ আমি সাথে সাথে তখনই করে ফেলি। যদিও আমার কাজের খালা আছে, তো খালা তো আর সব সময় থাকে না, সকালে কাজ করে চলে গিয়েছে। আর খালা চলে যাবার পরেই আমি রান্নাঘরে এসেছি, কারণ খালা যখন থাকে তখন রান্নাঘরে কাজ করাটা একটু কঠিন হয়ে যায়। প্রথমেই যে আলু আর ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ডিম দুইটা দিয়ে আমি ডিমের চপ তৈরি করব ইফতারির সময়, এজন্য এখনই গুছিয়ে রাখছি। সিদ্ধ করে রাখা আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলু কিন্তু গরম অবস্থাতেই ম্যাশ করতে হয়, তাহলে খুব ভালো আঠালো টাইপের হয়,
খুব সুন্দর কিন্তু ম্যাশও হয়। আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে গোটা গোটা হয়ে যায়, ম্যাশ হতে চায় না। এদিকে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম 1 বক্সের মতো। এখানে 1 কেজি থেকে একটু বেশি পেঁয়াজ হবে। আমি একসাথে কেটে পেঁয়াজ বেরেস্তা করেও গুছিয়ে রেখে দিয়েছি। এই যে মোটামুটি আমার ফ্রিজে সব কিছুই গোছানো হয়ে গিয়েছে। আমি কিছু ফ্রোজেন আইটেমও রেখেছি, যখন ভালো লাগবে না তখন আমি এগুলো বের করে ইফতারি তৈরি করে নিতে পারবো। আর আমি ছোলাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে তারপর জিপলক ব্যাগে ভরে এভাবে রেখে দিয়েছি, তাহলে খুব সহজেই ভেজে নেওয়া যাবে। আসলে রমজান মাসে আমাদের রুটিন অনুযায়ী না চললে কাজগুলোকে গুছিয়ে নেওয়া অনেক কঠিন হয়ে যায়। তো মোটামুটি অনেক কিছু গুছিয়ে নিয়েছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই।